এটা আমার টেক চ্যানেল না, সেটা আপনারা অনেকেই জানেন। তবু আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি কয়েকবার। সেটা হচ্ছে যে আমি কিভাবে আমার চ্যানেলটাকে গ্রো করাচ্ছি। হ্যাঁ, আমি কিছু টেকনিক অবলম্বন করে আমার চ্যানেলটাকে গ্রো করাচ্ছি। আমার মনে হলো যে আমার কোনো ভিডিওর মাধ্যমে আমার কোনো ফ্রেন্ড যদি উপকৃত হয় তাহলে আমার সেই ভিডিওটা করা উচিত। আর এত কিছু তো আর শর্ট ভিডিওর মধ্যে বলা সম্ভব না, তাই আজকের ভিডিওটা একটু লং হতে পারে, আপনি একটু ধৈর্য সহকারে শুনবেন। এবার চলে আসি মূল কথায়, আমি কিভাবে আমার চ্যানেলটাকে গ্রো করাচ্ছি। আমি সবথেকে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আমার সামনে যে ভিডিওগুলো আসে আমি প্রত্যেকের ভিডিও সম্পূর্ণটা দেখে একটা ভালো কমেন্ট করার চেষ্টা করি। তাতে কি হয় যে যার ভিডিওতে আমি কমেন্ট করছি তার যদি আমার কমেন্টটা চোখে পড়ে বা ভালো লাগে তাহলে সে আমার চ্যানেলটাকে ভিজিট করে। আর আমার ভিডিও ভালো লাগলে তখন সে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিও সে দেখবে। আর দ্বিতীয়ত অনেকে আছে দেখবেন যে কমেন্ট করতে আসে, তো সেক্ষেত্রেও যদি আমার কমেন্ট কারোর চোখে পড়ে তারাও এসে আমার চ্যানেলটাকে ভিজিট করে, আমার ভিডিওগুলো দেখে তাদেরও যদি ভালো লাগে তারাও সাবস্ক্রাইব করে। এতে আমার ভিউ এবং সাবস্ক্রাইবার দুটোই বাড়ে। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অনেকের দেখবেন যে নির্দিষ্ট কিছু ভিউ আসার পরে ভিউটা থেমে গেছে। এর একটা মূল কারণ হচ্ছে আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলি আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের নিজেদের ভিডিও নিজেদের দেখা উচিত না। আমরা যদি নিজেদের ভিডিও নিজেরা বারবার দেখি সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে নির্দিষ্ট সময়ের জন্যে, এবং আমাদের এই ভিডিও বারবার দেখার কারণে যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটা বাজে মেসেজ যায় যে তারা মনে করে যে আমাদের ভিডিও মনে হয় কোয়ালিটিফুল না, এই জন্যে তারা অন্য লোকদের কাছে পৌঁছায় না। এমনকি যে পরিবারের অন্য কারো ফোন আছে সেই ফোনগুলোর থেকেও ভিডিও দেখা যাবে না নিজের ভিডিও। আর আরেকটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করা। আপনি একদিন 2 দিন পরে ভিডিও আপলোড করেন, আর যখনই আপলোড করেন নির্দিষ্ট সময়, যে রাত 8টা মানে রাত 8টা, রাত 9টা মানে রাত 9টা, বা বিকাল 5টা মানে বিকাল 5টা, আপনার যেমন টাইমটা মনে হয় যে এই টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিউ আসে বা আসতে পারে বেশি, আপনি সেরকম একটা নির্দিষ্ট টাইম বেছে নেবেন। তাহলে দেখবেন যে আপনার ভিডিও আস্তে আস্তে মানে মানুষের কাছে পৌঁছাবে। আর আরেকটা বিষয় আমি যেটা করি সেটা হচ্ছে যারা আমার ভিডিওতে কমেন্ট করে আমি তাদের প্রত্যেকের ভিডিওর দেখি, মানে তাদের চ্যানেলে ঢুকে তাদের ভিডিওগুলো দেখি এবং তাদের ভিডিওতে কমেন্ট করি। অনেক ক্ষেত্রে হয় কি যে আমি তাদেরকে থ্যাঙ্কস না জানিয়ে, আমার মনে হয় যে আমি থ্যাঙ্কস জানাতে যতটুকু টাইম লস করব ওই টাইমটা যদি আমি তাদের ভিডিও দেখি তাহলে হয় কি তাদের অনেক উপকার হয়, যে তাদের ভিউটা বাড়ে, ভিউ টাইমটা বাড়ে। এই জন্য আমি অনেক ক্ষেত্রে তাদেরকে থ্যাঙ্কস না জানিয়ে তাদের ভিডিও দেখার চেষ্টা করি এবং তাদের ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করি যাতে তাদের ভিউটা বাড়ে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে তাদের প্রত্যেককে 24 ঘন্টার পরে এমন হয় না যে 24 ঘন্টা পরে যেয়ে আমি সাবস্ক্রাইব করি, এমন হয় যে 48 ঘন্টা পরে যেও আমি তাদেরকে সাবস্ক্রাইব করে আসি। মানে আমাকে যারা সাবস্ক্রাইব করে এবং বলে যে আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, আমি মানে আমার সম্পূর্ণ চেষ্টা করি যে তাদের চ্যানেলগুলোতেও সাবস্ক্রাইব করার। আরেকটা কথা বলি যে অনেকে আছেন যে ভিডিওর মানে 4-5টা ভিডিও অনলাইন পিছনে রেখে এসেছি, সেসব ভিডিওতে যে আপনারা কমেন্ট করেন যে আমি আপনাকে সাব করে গেলাম। তো হয় কি যে অনেক নোটিফিকেশান আসছে বা আপনি ঠিক কোন ভিডিওতে কমেন্ট করেছিলেন এটা না খুঁজে বের করতে খুব সমস্যা হয়। এবার হয় অনেক সময় হয় কি যে ওই মিস হয়ে যেতে পারে যে কোন কমেন্টটাতে যে কমেন্ট করেছিলেন খুঁজে পাওয়া যায় না। এই জন্য আপনারা চেষ্টা করবেন সবথেকে লাস্টে যে ভিডিওটা আপলোড করা হয় সেই ভিডিওটাই কমেন্ট করতে, যে আমি আপনাকে সাব করে গেলাম। তাহলে তাদের চোখে পড়ে বা মনে থাকে যে এই ভিডিওতে বলেছিল, তাহলে আমি এই ভিডিওর মধ্যে ঢুকে আমি তার চ্যানেলটাকে সাব করে আসি। আর একটা ভিডিওর মাধ্যমে তো আসলে সব কিছু বলে দেওয়া সম্ভব না, তো আমি চেষ্টা করেছি যে অল্প সময়ের মধ্যে যতটা বললে আপনারা উপকৃত হবেন ততটা জানানোর বা বলার। তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন সত্যি আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।